আমার যিনি গানের গুরু বাবু সুনীল কর্মকার, আসলেই উনি চলে গেছে, বেশি দিন হয় নাই। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে বিদায় নিয়েছে। আমরা যত ছাত্র ছাত্রী তার ভক্ত শুভাকাঙ্ক্ষী আছে, আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে উনি বিদায় নিয়েছে। যদিও এই দুনিয়ার একটা সিস্টেম, একটা নিয়ম, কিন্তু আমাদের মনে এখনো এটা সায় দেয় না যে উনি চলে গেছে। আর উনি যাওয়ার আগে কিছু কথাও বলে গেছে। বিশেষ করে আমাকে বারবার বলছে তার ছাত্র ছাত্রী যারা আছে তাদের মধ্যে আর কি ওই আমার সাথে একটু সঙ্গ হইতো বেশি। বইলা গেছে যে দেখো আমি মারা যাওয়ার পরে আমাকে যেন পুরানো না হয়, আমাকে মাটি দিবা। তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনাকে কোন জায়গায় মাটি দিব। উনি নিজে জমি কিনে রেখে গেছে, ওই জায়গাটার মধ্যেই তাকে মাটি দেওয়ার কথা ছিল। তো আমরা চেষ্টা করেছি তার কথা রাখার জন্য। হয়তো অনেকেই ফেসবুকে বা অনলাইনেও দেখেছেন তাকে মাটি দেওয়া হয়েছে। আর আমি বলেছিলাম যে সুনীল কর্মকার সার্বজনীন, তাকে নির্দিষ্ট কোনো ধর্মের ট্যাগ লাগানোর প্রয়োজন নাই। সকল ধর্মের মানুষের সাথে তার ভালো সম্পর্ক, সবাই আইসা যার যার নিয়মে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। তো আমরা এখনো ওইভাবে তার অনুষ্ঠান করতে পারি নাই, কারণ অন্তত 1 বছর না গেলে বড় ধরনের কোনো অনুষ্ঠান করা যায় না। তো আমরা চেষ্টা করব বাংলাদেশের যত শিল্পী আছে, বিশেষ করে বাউল শিল্পী যারা, সবাইকে নিয়ে অনেক বড় করে একটা অনুষ্ঠান করার জন্য কয়েকদিনের একটা উদ্যোগ নিয়ে। আর বিশেষ করে আপনাদেরকে বলবো, আমি শুনছি এই দরবারে উনি আসছে, দোয়া করবেন মালিক যেন তাকে শান্তিতে রাখে। ইমামবাড়িতে উনি আসছে, আমাদের রোমা সরকার তাকে এনেছিল। আর রোমা সরকারকে, ওনার কোনো মেয়ে ছিল না। সুনীল কর্মকারের শুধু 2টি ছেলে, একজন 24 চ্যানেলের সাউন্ড ইঞ্জিনিয়ার, আরেকজন হলো কাস্টম অফিসার। তার কোনো মেয়ে নাই। রোমা সরকারকে সে মেয়ের মতো দেখত, অনেক আদর করত। তো যাক, ওই যে বলছে না যে আমিও কম আদর পাইছি না, আসলেই পাইছে। ঢাকা আসলে তারে না দেখা, তার ওখানে না ওইটা সহজে যাইতো না। সুনীল কর্মকারের লেখা একটি গান, বিচ্ছেদ গান, যে গানটার মধ্যে তার মনের কিছু কথা